আসসালামু আলাইকুম। হালুয়া বানানোর ঝামেলা ছাড়াই কিভাবে এই অসাধারণ সুস্বাদু পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন আজকে শেয়ার করব তারই রেসিপি। এর জন্য প্রথমেই একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি পানি। বড় মগের 1 মগ পানি নিয়েছি, প্রায় 350 গ্রাম মতো। আর তার সাথে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ পানিটা একসাথে ভালো মতো গরম হয়ে গেলে সেখানে আমি মিক্স করে দিব আটা। আমি নর্মাল গমের আটা ব্যবহার করেছি। এখানে 3 কাপ আটা নিয়ে নিলাম। আটাটা একটু ভালো মতো নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। আটাটা সিদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা করার জন্য আমরা একপাশে রেখে দিব। তারপর নিয়ে নিচ্ছি মাওয়া 6 চা চামচ, আর তার সাথে নিচ্ছি কোরানো নারকেল 4 চা চামচ। মাওয়া কিন্তু আপনারা যে কোনো মিষ্টির দোকানেই পেয়ে যাবেন। এই তো মিক্স করা হয়ে গেল। মিশ্রণটা এরকম দেখা যাবে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করিনি, কারণ মাওয়া এমনিই মিষ্টি হয়। আপনারা যদি আরও মিষ্টি খাইতে পছন্দ করেন তাহলে মিষ্টি ব্যবহার করতে পারেন। এই তো আটাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মুথে নেওয়া হলো, আর তারপর এটাকে বড় একটা রুটি বানানো হচ্ছে। নর্মাল আমরা যেই রুটি খাই সেরকমই রুটি, কিন্তু একটু বড় করে বানিয়ে নিব। রুটি বানানো হয়ে গেলে এগুলাকে ছোট ছোট গোল শেপে কেটে নিতে হবে। আপনারা যে কোনো কাটার ব্যবহার করতে পারেন। আমার কাছে ঠিক একই শেপের কাটার ছিল না, তার জন্য আমি এটা একটা বাটি ব্যবহার করেছি। এরপর সেই মাওয়া আর নারিকেলের মিশ্রণটা দিয়ে নিব। তারপর ট্রেডিশনাল আমরা যেভাবে পুলি পিঠা বানাই ঠিক সেভাবেই এটাকে শেপ দেওয়া হচ্ছে। এখানে খেয়াল রাখতে হবে শেপটা যাতে একটু ভালো মতো দেওয়া হয়, আর এটার মুখটা যাতে ভালো মতো বন্ধ করা হয়, না হলে কিন্তু ভাজার সময় এগুলো বের হয়ে যাবে। এই তো হয়ে গেল। সবগুলো পুলি পিঠা কিন্তু এখানে বানানো হয়ে গিয়েছে। দেখতে কিন্তু বেশ লাগছে। তো এই তো আমি এর মধ্যেই চুলায় তেল গরম করতে দিয়ে নিয়েছি। এবার সবগুলোকে ভেজে নেব। ডুবো তেলে এটাকে আমি ভেজে নিচ্ছি, তাহলে খুব তাড়াতাড়ি দুই পাশে সুন্দর মতো ভাজা হয়ে যাবে। এই তো ব্রাউন হয়ে গেলে এটাকে উঠিয়ে নিব তেল থেকে। এই তো অসাধারণ সুন্দর সুস্বাদু একটা পিঠা খুব সহজেই কিন্তু রেডি হয়ে গেল। আপনারা চাইলে বাসায় এটা চেষ্টা করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।